কেটি পেরির এই স্পেস ট্রাভেলের এই ঐতিহাসিক মুভমেন্ট কি দরজা খুলে দিল সেলিব্রিটি ব্লগার টিকটক ইনফ্লুয়েন্সারদের পেজে যে কন্টেন্ট বানানোর। এমন পসিবিলিটি কিন্তু আছে, অ্যান্ড সেই বিষয়ে ব্যাখ্যা দেবার আগে বলি, গতকাল কেটি পেরি সহ আরো 5 জন ফিমেল ক্রিউ মেম্বার মিলে একটা রেকর্ড সৃষ্টি করে, অ্যান্ড সেটা হলো 1963 সালের পর এই প্রথম কোনো স্পেস ট্রাভেলিং ইভেন্টে নারী ক্রিউদের দ্বারা সংঘটিত হয়েছে। যদিও এই পুরো ইভেন্টটা অর্গানাইজ করেছে অ্যামাজনের কর্ণধার জেফ বেজোসের স্পেস কোম্পানি ব্লু অরিজিন, এবং এই ইভেন্টটা লিড দেয় লরেন্স স্যাঞ্চেজ, যে কিনা জেফ বেজোসের ফিয়ন্সে হিসেবে পরিচিত। তারা পৃথিবী থেকে 100 কিলোমিটার উপরে গিয়ে 11 মিনিটের একটা ওয়েটলেস মানে ভর শূন্য মুভমেন্ট উপভোগ করে পৃথিবীতে ফিরে আসে। তবে এই হিস্টোরিক মোমেন্টটা ইতিমধ্যে প্রশংসার পাশাপাশি কিছু প্রশ্নেরও জন্ম দিয়েছে, যেমন এখানে স্যুটটা ট্রেডিশনাল স্পেসে যাবার স্যুটের মতো না কেন, তারপর কেন এখানে কম এক্সপিরিয়েন্স সম্পন্ন ক্রিউ মেম্বাররা গিয়েছে। প্রথমত জেফ বেজোসের ব্লু অরিজিন এই কোম্পানি কিন্তু বাণিজ্যিকভাবে স্পেস ট্রাভেলের ব্যবসা তৈরি করতে চায়, যেখানে টিকিট কেটে যারা ইন্টারেস্টেড তারা মহাশূন্যে ভ্রমণ করতে পারবে, এবং এখন চাইলে যে নন এক্সপিরিয়েন্স লোকজনও নিরাপদে স্পেসে ট্রাভেল করতে পারবে, এইটার মেসেজ দিতে এখানে কম এক্সপিরিয়েন্স সম্পন্ন এবং কেটি পেরির মতো সেলিব্রিটিকে নেওয়া হয়েছে। মোরওভার এমনও শোনা যাচ্ছে ব্লু অরিজিন, তারপর এলন মাস্কের স্পেস এক্স এবং জাপানের জাজা কোম্পানির সামনে সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, ব্লগার, টিকটক কন্টেন্ট ক্রিয়েটর এদেরকে ইনভিটেশন পাঠাবে স্পেস ট্রাভেলে অংশ নেওয়ার জন্য। যদিও বাংলাদেশ থেকে কোনো টিকটকার যাবে বলে আশা করে লাভ নেই, বাট যাওয়ার সুযোগ থাকলে কার যাওয়া উচিত বলে আপনার মনে হয় জানাবেন কিন্তু। যাই হোক, অদূর ভবিষ্যতে হয়তো আমরা ইনস্টাগ্রাম, টিকটকে স্পেস নিয়ে ব্লগ, তারপর স্পেসে যাবার জন্য ফ্যাশনেবল পোশাক কি পরা উচিত এমন কন্টেন্টও দেখতে পারবো, কারণ কেটি পেরিদের যে স্পেস ট্রাভেলের পোশাক সেটা কিন্তু অনেক স্টাইলিশ, গতানুগতিক সাদা স্পেস স্যুটের মতো নয়। আর পোশাকটাকে এভাবে বানানোর পিছে রিজন হলো একে তো গ্ল্যামার অ্যাড করা, টাইল মেরে স্পেসে যাওয়া, তার উপর তারা যে দূরত্ব পর্যন্ত স্পেসে ট্রাভেল করছে ওই দূরত্ব পর্যন্ত এমন পোশাক পরে তারা নিরাপদে থাকতে পারবে, কিন্তু সেটা শুধুমাত্র ক্যাপসুলের ভিতরে। যদিও ট্রাভেলারদের ক্যাপসুলের বাইরে বের হয়ে কোনো কাজও নাই, তারা জাস্ট ভূষণ্য মোমেন্ট অ্যান্ড উপর থেকে ভিউজটা এনজয় করবে, তবে তার জন্য মোটা অঙ্ক খরচ করে টিকিট কাটতে হবে। ধারণা করা হচ্ছে এসব স্পেস ট্রাভেলের জন্য সিট বুকিং দিতে প্রায় $1,50,000 মতো টাকা খরচ করতে হবে, এন্ড এক একটা সিটের পিছে কস্ট $4 লাখ, মানে প্রায় 4 কোটি টাকারও বেশি পড়তে পারে।